যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর দেখে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খরিত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সেবন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে বাজান? তো মোহাব্বতে ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায় কি চায় না? তো মহাব্বতে বলেন, বদরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বত করে গুনাহ মাফের আশায় ওলি হওয়ার নিয়ত করে আল্লাহ নামে জিকির হবে উচ্চ আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পশ্চিম জোগাড়পাড়া শাহিনুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক সিরাত সম্মেলনের পাশাপাশি ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি জনাব আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উপাধ্যক্ষ দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতিত্ব যিনারা করতেছেন আলহাজ নমির উদ্দিন সাকিদা সাহেব, সৈয়দ মোহাম্মদ মিলন হোসেন সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, পাশাপাশি আজকের মাহফিলের এই সিরাত সম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের আলোচকবৃন্দ যিনারা ছিলেন, সম্মানিত ওলামা ইকরামদের মধ্য হতে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই তুল্য, ছোটবেলা থেকেই যাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং মহাব্বত করি, ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন, যাদের আলোচনা শুনে অনুপ্রাণিত হইতাম, এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে যাইতাম। আপনাদের উত্তরবঙ্গের মাটি ও মানুষের জননন্দিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুফতি বদরুর রশিদ মিয়া, আজকের মাহফিলের আরও যিনারা আলোচনা করেছেন ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি সাহেব কথা বলেছেন, কারি মাওলানা আবু রাইহান, এবং আমাদের আর এক স্নেহের ভাই মালয়েশিয়ায় দিনই সফরে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই, উত্তরবঙ্গের জননন্দিত মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী, যুক্তিভিত্তিক আলোচক যিনি হিসেবে খ্যাতি লাভ করেছেন, স্নেহের মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, আজকের মাহফিলের আয়োজকদের মধ্যে যিনি এ মাহফিল পরিচালনা করছেন আমার স্নেহের, আমার খুব মহাব্বতের হযরত মাওলানা HM মেহেদি হাসান সিদ্দিকী, হাফেজ মুনতাসির রহমান সহ আমন্ত্রিত আমার সেরেতা জাতির শ্রেষ্ঠ সন্তান, অন্যান্য ওলামায়ে ইকরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার স্টুডেন্ট, আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা, পাশাপাশি কষ্ট করে দিন প্রচারের জন্য, প্রসারের লক্ষ্যে
যারা রেকর্ডের কাজে ব্যস্ত হয়েছেন, মিডিয়ার ভাইরা সহ, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই মাসের এই চাঁদে উম্মতের আলেমদের মজমায় সিরাত সম্মেলনে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলে নাই। আজকে এখানে যেনারা আলোচনা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আলহামদুলিল্লাহ বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? আল্লাহগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তাহলে আসুন না আরেকবার বলি আলহামদুলিল্লাহ। উম্মতের ওলামা ইকরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আমলের জন্য উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দিলের মধ্যে যেন আমলের জজবা পয়দা হয়, এই জন্য কথাটা বলছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ইমানের সহিত কোনো প্রকার কোনো খাদ্য খেয়ে যদি এতটুকুন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তো সেই লক্ষ্যে সর্বাধিকভাবে শুকরিয়া আদায় করব কার? বলেন কার? তো বলেন আর একবার আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা, যিনি বিশ্ব নেতা, যিনি নূর নবী, বিশ্ব নবী, আমার আপনার প্রেমের নবী, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না বাজান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় কাহালুবাসী, বীর কেদারবাসী, প্রিয় বগুড়াবাসী, আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সর্বদিক দিয়ে ভালো রাখছেন। মনে অনেক ব্যথা, অনেক বেদনা ছিল, এবং আমরা গত 2 বছর আগেও অনেকেই চিন্তা ভাবনা করতাম ঢাকা থেকে যে বগুড়াতে কি ওপেনভাবে আর মাহফিল করতে পারবো, আর কি সেদিন আসবে না। অথচ বগুড়ার মাটি থেকেই আমার মতন অনেক ইসলামিক আলোচকদের উত্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ অনেক দিন পর আপনাদের সামনে এনে দিয়েছেন। আল্লাহ যেন প্রয়োজনীয় কথাগুলি আমার জবান দ্বারা বের করে দেন। বলেন আমিন। আসুন আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করে নিই, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। অতীতে কি গুনাহ নাই? তাহলে আমিন বলতে এত কার্পণ্যতা করতেছেন, আমিনটা জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা হাসপাতাল, ক্লিনিকের বেডে এবং বাড়িঘরের বিছানায় যারা রোগী হয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের রোগ থেকে তাদেরকে শেফা দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহর উসিলা, নবীর উসিলা আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের হযরত মাওলানা বড় ভাই মুফতি বজলুর রশিদ সাহেব, তিনি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে হাজার হাজার আয়াত হতে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করেছেন। একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইছেন, যে বিষয়টা আমি অল্প সময়ে যেটা উপলব্ধি করেছি, যে সকল আদর্শ বাদ দিয়ে আমার
চারিত্রিক আদর্শ, আমার রাজনৈতিক আদর্শ, আমার পারিবারিক আদর্শ, আমার সাংগঠনিক আদর্শ, আমার সামাজিক আদর্শ, একমাত্র এই আদর্শ মানতে হবে বিশ্ব নেতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি ওনার কথার সাথে অ্যাড করে আপনাদেরকে একটা বিষয় শোনাতে চাই। সেটি হলো এই পৃথিবীতে আল্লাহ বেশিরভাগ যা কিছু সৃষ্টি করেছেন বেশিরভাগ জোড়া। কথা বলেন কি? বলেন বলেন, একটু কথা বলতে হবে। বলেন কি? জোড়া না পোড়া? আবার কন, আরেকবার কন। কিভাবে? দেখেন, আল্লাহ পাক আমাকে দুইটা চোখ দিয়েছেন, আপনাকে দিয়েছেন? দিয়েছেন। একটা চোখ না দুইটা? জোড়া না বেজোর? জোড়া বলেন, জোড়া না বেজোর? জোড়া। এই চোখ দিয়েছেন কে? নাকি দুনিয়ার কোনো নেতা যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না, যারা ইসলামী শরিয়া মানে না, শরীয়তের বিধান মানে না, তারা দিয়েছেন? জোরে বলেন, তারা দিয়েছেন। এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এতগুলো মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলতেছেন, কোনো ভয় আছে? এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হবে, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে। এই নির্দেশ কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? সরমানের পীরের একার স্লোগান? আল্লাহু আকবার সকল মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে, যারা মৌলবাদীর স্লোগান বলবে, যারা মোল্লাতন্ত্রের মন্ত্র মনে করবে, তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাটা কার? আল্লাহ। এই কথা মহান আল্লাহ। আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন, আপনি দাঁড়ান, আপনার রবের নামের স্লোগান দেন, তাকবীর দেন। এখন আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেই, আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাবা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মারা কশিন খালেও রাম বামের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তাহলে কোরআন শুনে আল্লাহু আকবার বলবো, কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই। যারা মানে আছে, দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ
কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে, কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে? বলেন না কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেক করার জন্য বের হলেন, তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে। তা আল্লাহ রসুল বলতেছেন এত জোরে কোরআন শরীফ পড়তেছে, আচ্ছা পড়ুক, পরে জিজ্ঞাসা করবো, তেলাওয়াত শেষ হলে জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ কি। এরপরে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকর এর কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, শুনতেছেন যে হযরত আবু বকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রসুল বলতেছেন ঘটনা কি? ওমর জোরে পড়তেছে, আবু বকর আস্তে পড়তেছে। মনে রাখবেন আমার ভাইরা, হাদিসে পাকে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন, আর এক হাত দিয়ে আবু বকরকে ধরছেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত রাখছেন, আবার আবু বকর সিদ্দিকে আকবর আবু বকরের কাঁধে হাত রাখছেন। অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুর এভাবে ধরতেছেন কেন? বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো, আখেরাতে কিয়ামতের মাঠে এইভাবেই তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা, এভাবে জান্নাতে যেতে দেখবা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তেলাওয়াত যখন শেষ হলো, নামাজের পরে আল্লাহ রসুল ওমরকে বলতেছে, ওমর হে ওমর এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলতেছেন হুজুর জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয়, এইটা আমি মুসলিম উম্মাকে শুনে দিতেছি। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে, যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা। ভাই তোমার মার্কা কি, বলে ধানের শীষ। ভাই তোমার মার্কা, বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা, বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি এত ভীতু, আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি, তাহলে আমি ডাইন বাম তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন করি। কথা বলে না। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা আল্লাহর দেখে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? হ্যাঁ কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয়, এত নতুনভাবে জন্ম নেয়, কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয়, তখন বগুড়ার ভাষায় বা নওগাঁর ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে কেবারে মৌলবীর গদি লোভ ধরছে। কথা কয় না, কথা কয় না। অনেকদিন পর আসছি, বুড়ো হয়ে গেছি, তাই না? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে। যার সুর ভালো সে সুর দিয়ে বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস
আমি খালি বুঝানোর জন্য বলতেছি, গজল বলা মাকসাদ না। এইটা গেল এক, খুব খেয়াল করবেন। 2 নম্বরে যারা উর্দু জানে, যেমন নীলফামারী অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে, বিহারি এলাকা, বগুড়াতেও আছে, প্রত্যেক জেলাতেই আছে। এই বিহারিদের মধ্যে যারা আবার আশিক রাসূল দাবি করে, ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। না আপনারা কথাই বলতে চাইতেছেন না। ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে, কথা কয় না। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। না অসন্তুষ্ট হইতেছে, হ্যাঁ আগাবো বলবো। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে কি কায়দা করে কয়, কোন সাধনে পাব গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাব আপনাই। এই গেল 3 নাম্বার। 4 নম্বর আরেকটা গ্রুপ আছে, বেজার হইতেছেন নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা। কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি কর। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে, কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলি বহলা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলি বহলা, কেমনে পাব নবীজি আপনাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাব নবী গো আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বললে সব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য একটু বলেন না, কথাটা বলেন না। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দেও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা ক। বাস, আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসরা দিবি। মিলাদ পড়বেন বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসা পড়াবেন বাধা নাই,
আমার ভাইরা, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন, বক্তব্য দিবেন, হাতে পায়ে ধরবেন, গাও শুকতাবেন বা গাও ধোয়া মোছা করবেন, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন, আমি কিন্তু একা না। আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আর একটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ। জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে?